আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া নবিয়্যিনা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে যে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কী, অর্থাৎ মানুষের জীবনের যে প্রাপ্তি, অর্থাৎ শ্রেষ্ঠ প্রাপ্তি, সর্বশেষ প্রাপ্তি, সেটা কি, এ বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন, কারণ এর মধ্যে অনেক গভীর তথ্য উপাত্ত এবং নিগূঢ় রহস্য লুকায়িত রয়েছে। আসলে আমরা জানি না যে আমাদের কি উদ্দেশ্য, কি আমাদের কি লক্ষ্য কি। আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমরা এইটাই যে আমরা কীভাবে এই পৃথিবীতে বড় হব, নামি হব, দামি হব, বড় হব, জজ ম্যাজিস্ট্রেট হব, রাজা বাদশাহ হব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একজন সাধকের জন্য বা আসল যে জীবন দর্শন যা বলে, মানুষের জীবন দর্শন যা বলে, এই জীবন দর্শন যদি কেউ নিবিড় এবং গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে, তাহলে আসলে এই পৃথিবীতে যে কোনো কর্মক্ষেত্রে বেছে নেক না কেন, তার একদিন শেষ আছে, পরিসমাপ্তি আছে, এবং সেটার মাধ্যমে মানুষ হয়তো অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারে অথবা সে সম্মানিত হতে পারে, এই পর্যন্তই। কিন্তু আসলে মানুষের জীবনের যে প্রকৃত প্রাপ্তি কি, মানুষ আসলে কি চায়, মানুষ কোথায় যেতে চায়, মানুষ কি করতে চায়, মানুষের সর্বোচ্চ প্রাপ্তিটা কি, এই বিষয়ে হয়তো মানুষ নিজেও অনেকেই জানে না। কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনের সাথে সম্পর্কযুক্ত এবং জীবনের সাথে সম্পৃক্ত, যে আমরা কি চাই তাই আমরা জানি না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আসলে মানুষের জীবনের প্রাপ্তি একরকম, আর অন্যান্য প্রাণী বা জীবের প্রাপ্তি অন্যরকম। অন্যান্য প্রাণী বা জীব, তাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং প্রাপ্তিটা হলো তারা শুধু ভোজন করবে, খাবে, খেয়ে বেঁচে থাকবে, এই পর্যন্ত প্রাপ্তি। এরপর এছাড়া তার কোনো প্রাপ্তি নেই। কিন্তু মানুষের প্রাপ্তির ভিতরে আমরা দেখতে পাই যে মানুষ আসলে প্রথমে সে একটা অত্যন্ত সম্মানজনক রেজেক বা কর্মক্ষেত্র সে পেতে চায়, সম্মানজনক কর্মক্ষেত্র পেতে চায়। আর দ্বিতীয় হলো যে সে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে চায় এবং জীবন সঙ্গিনী হিসাবে একজন ভালো জীবন সঙ্গিনী সে লাভ করতে চায়। এই সমস্তগুলোই প্রাপ্তি। কিন্তু একজন সাধকের জন্য, একজন সত্যিকার মানুষের জন্য আসলে এর ঊর্ধ্বে হলো তার প্রাপ্তি। এই সমস্তগুলো আমি যা কিছু আলোচনা করলাম, এর ঊর্ধ্বস্তরের হলো তার প্রাপ্তি, এবং সেই প্রাপ্তিটা হলো মোক্ষ লাভ, মুক্তি লাভ। সে প্রাপ্তিটা হলো আনন্দ লাভ, পরমানন্দ লাভ, স্থায়ী পরমানন্দ লাভ। একজন মানুষের সত্যিকার প্রাপ্তি হলো, তার জীবনের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো আনন্দ লাভ, নির্মল, নিষ্কলুষ এবং পরমানন্দময় আনন্দ লাভ এবং শান্তি লাভ। যখন মানুষ আনন্দ লাভ করলো, যখন সে শান্তি লাভ করলো, তখন সে সমস্ত কিছু লাভ করলো। যে আনন্দ এবং শান্তির প্রত্যাশা বা প্রতিশ্রুতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, যে তোমরা মৃত্যুর পরে তোমরা যদি ভালো কর্মফল থাকে, তাহলে তোমরা মৃত্যুর পরে কী করবে, একটা শান্তিময় স্থান তোমরা লাভ করবে এবং আনন্দময় জীবন তোমরা লাভ করবে, পরমানন্দময় জীবন তোমরা লাভ করবে। এবং একে বলা হয় মোক্ষ লাভ, অর্থাৎ মুক্তি লাভ করবে। অর্থাৎ জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্ত টেনশন, সমস্ত পেরেশানি থেকে মুক্তি লাভ। এবং এই যে সমস্ত পেরেশানি থেকে মুক্তি লাভ, সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে সে মোক্ষ লাভ করে, সে মুক্তি লাভ করবে। এবং সে তার জীবনে আর কোনো কষ্ট, দুঃখ, যন্ত্রণা তাকে পোহাইতে হবে না, কোনো টেনশন তাকে পোহাইতে হবে না, কোনো কিছুর অভাব তাকে তাড়িত করবে না। একেই বলা হয় মোক্ষ লাভ বা মুক্তি লাভ। এই জন্য আমি যে কথা বলতে চাইছি সেটা হলো এই, যে মানুষের জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হলো মোক্ষ লাভ, অর্থাৎ মুক্তি লাভ,
এবং মুক্তি লাভের মধ্য দিয়ে সে আনন্দ লাভ করবে, আনন্দ লাভের মধ্য দিয়ে সে শান্তি লাভ করবে, শান্তি লাভ করার মধ্য দিয়ে সে পরমানন্দ বা জীবন লাভ করবে, যে জীবনের পরিসমাপ্তি নেই। এবং তা এই পৃথিবীর জীবদ্দশাতেই যে লাভ করতে হবে। এবং পৃথিবীর জীবদ্দশাতেই যদি লাভ না সে করতে পারে, তাহলে সে মৃত্যুর পরে সে প্রত্যাশা করতে পারে না। কারণ মৃত্যুর পরবর্তী জীবনের যে মোক্ষ লাভ বা শান্তি লাভ বা আনন্দ লাভ, এটার নমুনা নিদর্শন এবং তার যে প্রাপ্তি এই পৃথিবী থেকে শুরু হয়ে যায় বলে সোমান আল্লাহ। কাজে এই পৃথিবীতে যিনি শান্তি লাভ করতে পারলেন না, যিনি মুক্তি লাভ করতে পারলেন না, যিনি পেরেশানি থেকে মুক্ত লাভ করতে পারলেন না, তিনি টেনশন থেকে মুক্ত লাভ করতে পারলেন না এবং জীবনের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারলেন না, তিনি মৃত্যুর পরেও লাভ করতে পারবেন না। ওই যন্ত্রণা তাকে তাড়িয়ে বেড়াবে, ওই কষ্ট তাকে তাড়িয়ে বেড়াবে, ওই হতাশা তাকে তাড়িয়ে বেড়াবে, ওই যন্ত্রণা তাকে তাড়িয়ে বেড়াবে। সুতরাং যে আমি আমার আজকের যে জীবন দর্শন অর্থাৎ জীবনের সর্বোচ্চ প্রাপ্তি কী, জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া কী মানুষের হতে পারে, এই বিষয়ক আলোচনায় আমি আপনাদেরকে সর্বশেষে একই কথা বলতে চাই যে মানুষের জীবনের জন্য সর্বোচ্চ প্রাপ্তি হলো মোক্ষ লাভ অর্থাৎ মুক্তি লাভ, সকল যন্ত্রণা থেকে, সকল কষ্ট থেকে, সকল হতাশা থেকে, সকল টেনশন থেকে সে মুক্ত একটা জীবন সে লাভ করবে, একটা শান্তিময় একটা জীবন লাভ করবে, আনন্দময় একটা জীবন লাভ করবে। এবং এই যে আনন্দময় যে জীবন, এই শান্তিময় জীবন, এটাই হলো মানুষের সর্বশেষ প্রাপ্তি পঞ্চমান আল্লাহ। এবং এইটা যিনি লাভ করেছেন তিনি সব কিছু লাভ করেছেন। এবং এইটা লাভ করার জন্যই মানুষের এত সাধনা, ভজনা, ইবাদত, বন্দেগী, উপাসনা। কাজে এটা যিনি লাভ না করলেন তিনি কিছুই লাভ করেন নাই। কিসের বাদশা, কিসের সম্রাট, কিসের মন্ত্রী, কিসের মিনিস্টার, কিসের জমিদার, কিসের তালুকদার, কিসের চৌধুরী, আর কিসের বড় লোক, আর কিসের ছোট লোক, যিনি যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারেন নাই, পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারেন নাই, হতাশা থেকে মুক্তি লাভ করতে পারেন নাই, টেনশন থেকে মুক্তি লাভ করতে পারেন নাই এবং সে কোনো আনন্দময় জীবন লাভ করতে পারেন নাই, তার ওই সম্রাটের কোনো মূল্য নাই, ওই বাদশাহীর কোনো মূল্য নাই, ওই জমিদারির কোনো মূল্য নাই, ওই বড় লোকের এক পয়সা মূল্য নাই। সুতরাং আসুন আমি যে তথ্য দর্শকবার্ত মানুষের জীবন দর্শন সম্পর্কে যে সমস্ত তথ্য আপনাদেরকে আমি পরিবেশন করছি, সেটা এই যে মানুষের জীবনের প্রকৃত প্রাপ্তি হলো আনন্দ লাভ, শান্তি লাভ এবং শান্তিময় জীবন লাভ, পেরেশানি মুক্ত জীবন লাভ, যন্ত্রণা মুক্ত জীবন লাভ, দুঃখ কষ্টমুক্ত জীবন লাভ, মুক্তি লাভ, মোক্ষ লাভ করা। আজকের সংক্ষিপ্ত আলোচনা যদি আমার এই আলোচনা থেকে আপনি যৎকিঞ্চিৎ যদি আপনি তথ্য উপাত্ত পেয়ে থাকেন, আপনার জীবনের জন্য যদি কাজে লাগে, তাহলে আমার পরিশ্রম হবে সার্থক। আখির জানান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।